আমি বলবো সিবিআই কেন তদন্ত করছে না ঠিকভাবে, কেন গ্রেফতার হচ্ছে না, প্রশ্ন উঠছে, বলুন। দেখুন সিবিআই কপি বুক তদন্ত করছেন, পেটের ভেতর থেকে বার করে আসবে ক্রিমিনাল, আপনারা নিশ্চিন্ত থাকুন। প্রথম 4 দিন যেভাবে প্রমাণ লোপাট হয়েছে, বেসিনগুলোকে ভাঙা হয়েছে, লাগোয়া ঘর ভাঙা হয়েছে, এবং ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আপনি খবর নেবেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এখনো ফরেনসিকের রিপোর্ট প্রপারলি এসে পৌঁছয়নি, যাতে ওনারা এক্ষুনি সেটাকে পাবলিকলি বার্তা দিতে পারেন। এটার পিছনে অনেক বড় বড় মাথা রয়েছে, বারবার এটা বুঝতে হবে। এটা পপুলার মুড হচ্ছে সিবিআই কাজ করছে না ঠিক করে, এটা সাধারণ মানুষ ধীরে ধীরে বলতে আরম্ভ করেছেন। সিবিআই কে উত্তর দিতে হবে, একদম উত্তর দেবেও সিবিআই। কিন্তু আমার পাশে বসে যিনি শাসক দলের প্রতিনিধি, যিনি অন ক্যামেরা বলছেন সিবিআই টাকা নিয়েছে, অন ক্যামেরা বলছেন, তার মানে ওনার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, সেই প্রমাণটাও যেন উনি দেন। আচ্ছা, সিবিআই কার কাছ থেকে টাকা নিয়েছে? কার কাছ থেকে টাকা নিয়েছে? না সেটা উনি বলবেন। যে খুন করেছে শাসক দলের প্রতিনিধি তিনি অন ক্যামেরা বলছেন সিবিআই টাকা নিয়েছে, সিবিআই সেটিং করেছে। এই কথা যখন শাসক দলের প্রতিনিধি অন ক্যামেরা আপনার চ্যানেলে বলছেন, তখন তাকে প্রমাণ করার দায়িত্ব ওনার, একদম ওনার দায়িত্ব। সিবিআই আপনাদের এই প্রতিবেদন দেখার পরে সিবিআই বুঝবেন যে যারা বলছেন তাদের সম্পর্কে কথা বলা যায়। আসছি ফেরত ডক্টর বাবুর কাছে যাওয়ার আগে আমি এই মুহূর্তে মায়ের আরো একবার বাইট শোনাবো। চাদর বারবার বদল করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে, সিবিআই তদন্ত নিয়ে যখন প্রশ্ন উঠছে, যদি একটা তদন্ত করতে হয় তার জন্য বেসিক এভিডেন্স হাতে চাই। আমি ডক্টর বাবুকে সেই প্রশ্নই করবো। মায়ের বাইট শুনিয়ে ফিরছি। মায়ের বাইট। হয়তো হয়েছে যে প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে, এই ফটোটাও আমরা দেখেছি। এবং আমরা যখন দেখেছি তখন পা গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। আমরা যখন দেখেছি সেটা সবুজ চাদরই দেখেছি আমরা। ডক্টর পাল, তদন্ত হাতে নিয়ে সিবিআই প্রথম দিনই সুপ্রিম কোর্টে বলেছিল অনেক এভিডেন্স লোপাট হয়েছে, অনেক ট্যাম্পারিং হয়েছে। যে এভিডেন্স লোপাট ট্যাম্পারিং যদি সত্যি হয়ে থাকে, যেভাবে হয়েছে অভিযোগ উঠছে, তাহলে এই তদন্তে কি সত্যি অসুবিধা হবে এবং প্রমাণ খুঁজতে, দোষীকে খুঁজতে প্রবলেম হবে? হ্যাঁ, যদি এভিডেন্স ট্যাম্পার্ড হয়ে থাকে তাহলে দোষীকে খুঁজতে অবশ্যই অসুবিধা হবে, যেটা আমি ওনাদের মতো বিজেপি বা তৃণমূল কোনোটাই করি না। আমার যেটা একটাই বক্তব্য, সেটা হচ্ছে এই যে লুম্পেন এলিমেন্টগুলো যাদের আপনারা দেখাচ্ছেন বারবার, সব দলেই থাকে এবং এদের ওপর কন্ট্রোল থাকতে হয় একটা দলে। সেটা আমাদের যেখানেই হোক, বানতলা হোক, কামদুনি হোক, হাথরাস হোক, কুস্তিগির হোক, বিলকিস বানু হোক, পোর্শে দিয়ে গাড়ি চালানো চাপা দেওয়া হোক, যেখানেই কোনো জায়গাতেই যেন কোনো শাসক দলই কাউকে আড়াল না করে এবং সত্যিকারের অপরাধীকে ধরার চেষ্টা করে। এইটাই আমরা শুভবুদ্ধি সম্পন্ন যারা সাধারণ মানুষ তারা সবাই চাই, যে কোনো এভিডেন্সই যেন ট্যাম্পার্ড না হয়, কোনো জায়গাতেই নয়, এবং সব জায়গাতেই যেন ফেয়ার একটা ট্রায়াল হয়, সব জায়গাতেই যেন ফেয়ার একটা ইনভেস্টিগেশন হয়, তাহলেই সত্যটা উঠে আসবে। এই একটাই আমাদের চাওয়া। একদমই। ডক্টর, আপনি যেহেতু এই বিষয়ে এক্সপিরিয়েন্সড, আপনার নলেজ রয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করছি, চোখের দেখা দেখে সেখানে প্রথমে বহু মানুষ ঢুকে গেল ক্রাইম স্পটে, দ্বিতীয় দিন সেখানে একটা কনস্ট্রাকশন হয়ে গেল, একটা ঘর ভেঙে আরেকটা ঘর তৈরি হয়ে গেল, বাথরুমের টাইলস চেঞ্জ হয়ে গেল, যে অভিযোগ উঠছে, যে কথা আমরা, যে জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছি, আপনার এক্সপিরিয়েন্স চোখ কি বলছে? সত্যি কি এভিডেন্স ট্যাম্পার হয়ে থাকতে পারে বলেই মনে হচ্ছে? এটা যদি সত্যি ঘটে যেগুলো বললেন, তাহলে ডেফিনেটলি এটা একটা ভুল বলবো বা কি বলবো আমি জানি না, কিন্তু এটা দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ইনভেস্টিগেট আ কেস। মানে একটা যেটা বললাম, একটা প্লেস অফ অকারেন্স, পিও যাকে বলে, আমেরিকায় বলে সিন অফ ক্রাইম, সেটাকে সিল করা হচ্ছে প্রাথমিক কর্তব্য। একটা ঘরের যদি দরজা কটা ছিল ওই ঘরের আমি জানি না, যদি দরজা একটাই থাকে বা দুটো থাকে, সেই দরজাগুলোকে সিল করে দেওয়া, যাতে ওর ভেতরে কেউ ঢুকে কোনো এভিডেন্স ট্যাম্পার্ড না হয়, আরো পায়ের ছাপ আরো হাতের ছাপ যাতে যোগ না হয়, সেইগুলো করাটা উচিত ছিল। এইটা হচ্ছে সেটা করা হয়নি। কলকাতা পুলিশের অপদার্থতায় হয়তো সেটা করা হয়নি, বলছি অন ক্যামেরা দাঁড়িয়ে, কারণ এটা আপনাদের কাজ ছিল, আপনারা করেনি। আমার কাজ যেমন এখানে দাঁড়িয়ে অ্যাঙ্কারিং করা, আমি যদি না করি তাহলে সেটা যেমন আমার কাজ হবে না, আমার কাজটা ফেলিওর হবে। আপনারাও আপনাদের তদন্তের শুরুতে ফেলিওর হয়েছেন, হাইকোর্টও বলেছে, সুপ্রিম কোর্টও বলেছে। লালবাজার ডিডি ওয়াজ ওয়ান্স আপন এ টাইম, তারা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা
গোয়েন্দা বিভাগ ছিল লালবাজারের। এখন আছে কিনা সন্দেহ। ডিসি সেন্ট্রাল কি বলছেন শুনবো এই এভিডেন্স ট্যাম্পারিং এর বিষয়ে, চাদর নিয়ে। তার পরবর্তীকালে বাবা কি বলেছেন পুলিশের মন্তব্য নিয়ে। দুটো পরপর বাইট, তারপর ফিরবো আলোচনায়, শুনুন। বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা যেটা সেমিনার হলে যে চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে। কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল, কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ। আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয়, তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। এটা আপনাদের প্রথমে আমি একটু ক্লারিফাই করে দিলাম। না, লাল গেঞ্জির একটা ইয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে না, আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। আর তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। শুনুন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব। আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের 3 ঘন্টা ধরে ঢুকতে দেয়নি। কেন, কি ব্যাপার, তাই একদম শেষ কমেন্ট নেব 30 সেকেন্ড করে। তৌসিফ, শেষ কমেন্ট 30 সেকেন্ড। দেখুন, আমি এইটাই বলবো যে এই যে লাস্ট 2 দিন আমরা দেখলাম যে লাম্পেন এলিমেন্ট যারা রাস্তায় পুলিশকে মারছে, একটা পুলিশ অফিসার সার্জেন্টের ভিশন চলে গেল, তার ফ্যামিলি বলছে যে আমরাও তো মানুষ, এরকম হেট্রেড করা, শুধু মমতা ব্যানার্জিকে সিট থেকে সরানো এম নিয়ে এইসব ঠিক নেই। আমরা চাইছি যে সত্যি সেটা সেটা আনাত হোক, সত্যিটা আসবে, যারা এখানে কালপ্রিট তাদেরকে জেলে ভরা হোক আর ফাঁসি দেওয়া হোক। বেশ, সর্বদী একদম মাথা ধরা হোক। সন্দীপ ঘোষ সহ প্রশাসনের আরো যারা এর সঙ্গে যুক্ত রয়েছে। ইডি ঢুকেছে স্বাস্থ্য ভবনে, আশা করি কোটি কোটি টাকার ক্রাইম এবার সামনে আসবে, যেমন করে আমরা শিক্ষা দুর্নীতি দেখেছিলাম। এবং শিক্ষা দুর্নীতির মাথা সে তদানীন্তনকালের শিক্ষামন্ত্রী, বর্তমানের শিল্পমন্ত্রী যেমন গরাদের পিছনে, খাদ্যমন্ত্রী যেমন গরাদের পিছনে, তেমনি আমি আশা করব যে স্বাস্থ্য ভবনে ইডি ঢোকার পরে এই ভয়ঙ্কর দুর্নীতির পুরোটা খোলাসা হবে। একদম মাথা চাই। বেশ, 30 সেকেন্ড ডক্টর বাবু। হ্যাঁ, আমি সত্যি বলছি যে আমি 90 সালে ডাক্তারি পাস করেছি, তারপর থেকে এই দীর্ঘ জীবনে এইরকম একটা ঘৃণ্য, জঘন্য, হিনিয়াস ক্রাইম কোনোদিন দেখিনি। মানে আমাদের ফ্র্যাটার্নিটির ওপরে কারো কোনো কলিগের ওপরে হওয়া, এইটার সত্যিকারের দোষী সাজা পাক। এই একটাই কথা, সত্যিকারের দোষী সাজা পাক যত শীঘ্র সম্ভব। খুব ওই রকম একটা সময়সীমা বেঁধে কোনো ইনভেস্টিগেশন করা সম্ভব না, কারণ ডিএনএ রিপোর্ট আসতে একটা সময় লাগে, 3 সপ্তাহ সময় লাগে বা 6 সপ্তাহ সময় লাগে। এসব করে সত্যিকারের দোষী সাজা পাক, সত্যিকারের দোষী সাজা পাক, শাস্তি পাক, প্রত্যেকে তাই কথা বলছে। কিন্তু শুধু আরজি করের সত্যিকারের দোষী 2বার বাইট চালিয়েছি, আবার মেয়েটির, পশ্চিম মেদিনীপুরের মেয়েটির বাইট আবার চালাচ্ছি। আশা করছি কর্তা ব্যক্তি যারা বসে রয়েছেন প্রশাসনের, হেলথ ডিপার্টমেন্টের মাথায় এবং স্বাস্থ্যমন্ত্রী, এই মেয়েটির কথা শুনবেন। শুনুন মেয়েটির কথা এবং ভাবুন এতদিন কি করছিলেন। আবার পশ্চিম মেদিনীপুরের ডাক্তারের বাইট, মেয়েটির বাইট।
আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না, সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয়, ওপেনলি হ্যারাস করা হয়। ফ্রেশার্সে কি হয়, আমাদের অডি আছে, ওখানে একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয়, তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে আর বাকি পুরো অডিটোরিয়াম পুরো অন্ধকার থাকে। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশার ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি, তুই ডান্স কর, এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে। এখনো অবধি এটা আরজিকর হয়নি, কিন্তু এটা আরজিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আমাদের অনুরোধ সাংবাদিক হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে এই যে মেয়েগুলি বলছে কথাগুলো একটু সিরিয়াসলি শুনুন। কিভাবে এদেরকে আইটেম ডান্স করায় টিএমসিপি নেতারা স্টেজে তুলে, এই কথাটি একটু সিরিয়াসলি চিন্তা করুন এবং ভাবুন। শুধু আরজিকর নয়, আরজিকর হওয়ার অপেক্ষায় রাজ্যের বহু মেডিকেল কলেজ বসে রয়েছে। আপনার দায়িত্ব এই জায়গাগুলিকে, এই মেয়েগুলিকে রক্ষা করা। ফিরছি বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।